আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য প্রতিনিয়তই আমি চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আপনারাও ভিডিওগুলো দেখেন, লাইক করেন, এতে আমি অত্যন্ত আনন্দ উপভোগ করি। এই মুহূর্তেও চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আনকমন একটা ভিডিও আপলোড করব। তবে আজকের কিন্তু আমার চেম্বার সেই শুভেচ্ছা 255 শেখগাঁট সিলেটে না, হ্যাঁ, আমি কিন্তু এই মুহূর্তে আছি সুরমা নদীর পাড়ে, কিং ব্রিজ সংলগ্ন। আমার ওই কাছে কিন্তু কিং ব্রিজটা দেখতে পাচ্ছেন। আমি যে এই আঙ্গুলটা খাড়া করছি, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু কিং ব্রিজ, সেই ব্রিটিশ আমলের ব্রিজ। হ্যাঁ, এটা অনেকে দেখার জন্য সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া লোকজনগুলো কিন্তু ছুটে আসে শুধু এই ব্রিজটা দেখার জন্য। এটা লোহার ব্রিজ, এটা যারা না দেখছে, এটাই চাঁদনি ঘাট, এখানে আলী আমজাদের ঘড়ি, এখানে কত কিছু এনে দেখা আছে। এখানেই সার্কিট হাউস। মজার ব্যাপার হলো এখানে সব কিছুই আছে। তো যাই হোক, কথায় কথা আসে, আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে। রোগটার নাম ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। আমি আবার বলতেছি, রোগটার নাম ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। আমি আবার বলতেছি, ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। দুটোই কিন্তু উচ্চারণ হয়, ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস দুটাই আমাদের মেডিকেল টার্মে কিন্তু আসে। তো ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসের উপরে আমি কিছু আলোচনা করব। হোয়াট ইজ ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস? Vaginal candidiasis is a infected by dermatophytosis. That's name Malassezia farfar and Trichophyton rhabram. এই ট্রাইকোফাইটন রাবরাম দিয়ে যোনিপটটা আক্রান্ত হয়। এই যোনিপটটা আক্রান্ত হওয়াটা কি, আমরা এটাকে বলি ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। এখন এই ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসের লক্ষণ কি? প্রথমত, ভ্যাজাইনায় ইরিটেশন হবে, ভালভো ভ্যাজাইনায় কিন্তু চুলকাবে, পুরো ভালভাটা একটু ফুলে যেতে পারে। ভ্যাজাইনার উপরের একটা অর্গান আছে ক্লাইটোরিস, এই ক্লাইটোরিসটা একটু লাল হয়ে যাবে, ওখানে প্রচণ্ড বেদনা থাকবে। ভ্যাজাইনার আরও একটু পার্টস আছে, লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা। এই লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা এটা ফুলে যাবে। বার্থোলিন গ্ল্যান্ড ফুলে যেতে পারে, লক্ষ্য করা যাচ্ছে ফুলে যায়। তারপর আসে ভ্যাজাইনার একটু গভীরে ওখান থেকে রস নির্গত হয়। এই রসটার কালারটা একটু গ্রিন কালারের, এবং এটা অত্যন্ত, আমি আবার বলছি, অত্যন্ত দুর্গন্ধময়। যেটা কাপড় চুপড়ে লাগলো, ওই কাপড়টা যদি শুকা দেওয়া হয় না ধুয়ে, যদি একটু পাশে রাখা হয়, তাহলে ওর কাছাকাছি আপনি যেতে পারবেন না, এত দুর্গন্ধ। অনেক স্বামীরা তার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসে, স্যার এই অবস্থা, আপনি তাড়াতাড়ি চিকিৎসা করেন। তখন চিকিৎসাটা কি? চিকিৎসাটা আমি পরে আসতেছি, আলোচনা করি, আরও লক্ষণের আলোচনা করছি। এই একটা লক্ষণ, ইরিটেশন একটা লক্ষণ, ইচিং একটা লক্ষণ, এবং ভিতরে বার্নিং সেন্সেশন হবে। যোনির ভিতরে, ভ্যাজাইনার ভিতরে জ্বালাপোড়া শুরু হবে। এই জ্বালাপোড়াটা অনেক সময় থাকবে, পেশাবে জ্বালাপোড়া থাকতে পারে, হ্যাঁ, এবং খুব একটা কষ্টদায়ক। এবং স্বাভাবিকভাবে এভাবে এই যেমন আমি এই লেফট রাইট করতেছি, হ্যাঁ, এই যে লেফট রাইট করতেছি বা এই করতেছি, এরকম পারবে না। তার বিশেষ করে লিবিয়া মেজোরা, লিবিয়াতে একটা ঘর্ষণ লাগবে, এবং সে একটা কান্নাকাটি করবে, অর্থাৎ সে হাঁটবে। মনে করেন আপনারা দেখেছেন ওই সার্কামসিশন করে বাচ্চাদের, তখন বাচ্চারা এইরকমের কাপড় দেরিয়া, এইরকম করিয়া একটু নাড়াচাড়া করে একটু হাঁটাহাঁটি করে, ঠিক এইরকম মহিলারাও এরকম হবে। মনে করবেন যে ব্যাপার কি, মহিলারা এরকম করে, আশ্চর্য লাগবে, হ্যাঁ। এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত সিরাপ হবে, এবং এই সিরাপে কালারটা হবে, আমি আগেই বলছি, সবুজাভাব, এবং কারো দধির কালার থাকতে পারে। প্যান্টিতে
দাগ দাগ বসে যাবে, প্যান্টিটা ধুইলে এই দাগটা যাবে না। হ্যাঁ, যেহেতু এটা ওই ক্যান্ডিডা অ্যালবিকান্সের দাগ, যেটা অ্যালবিকান্সের দাগ সাধারণত যেতে চায় না। তো এর কারণটা কি? কারণটা হতে পারে আপনি ভিজা প্যান্টি পরে আছেন, সেখান থেকে হতে পারে। ভিজা প্যান্টি পরে আছেন, সেখান থেকে হতে পারে। আপনি পাবলিক টয়লেট ইউজ করেছেন, এই পাবলিক টয়লেট থেকে কিন্তু এই রোগটা আপনার শরীরে কিন্তু চলে আসতে পারে। এখানে টিপ্পোনিমা পেলিডাম আসতে পারে, এখানে নাইসেরিয়া গনোরিয়া আসতে পারে, এরকমের সমস্যা আসতে পারে। তারপর আপনি আপনার যে সেক্সুয়াল পার্টনার, আপনার হাজব্যান্ড, তার এই রোগটা থাকতে পারে, সেখান থেকে আপনার ভিতরে তা ট্রান্সমিট হতে পারে। হ্যাঁ, মানে এটাকে আমরা এসটিডিও বলি, মানে সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ অথবা এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন এটা বলে থাকি। এই সমস্যাটা কিন্তু তখন আর কি এটা হয়ে থাকে। এ গেল লক্ষণ। এর থেকে বাঁচার উপায় কি? আপনি লোকটা যতক্ষণে ভালো না হবে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী ইন্টারকোর্স করবেন, অবশ্যই প্রোটেকশন নেবেন, কন্ডম ব্যবহার করবেন। তারপরে আমাদের কাছে আসলে আমরা এটা কিছু পেসমেকার একটা পরীক্ষা আছে, এটা দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি, অর্থাৎ মানে হিউম্যান পেপিউলোমা ভাইরাস আছে কিনা, বা ওই এটা কালচারটা পরীক্ষা করিয়ে নেই যে কোনো কিছু রেজিস্ট্যান্স হয়ে গেছে কিনা। এটা করার পরে তারপর আসে আমরা ওই ট্রিটমেন্টে চলে যাই। এখানে টিংচার আয়োডিন নামক কিছু মেডিসিন আছে, আরও কিছু ওরাল আরও কিছু সলিউশন আছে, কোভিডন আয়োডিন আছে। এগুলো দিয়ে সরাসরি আমরা সরাসরি, বিশেষ করে আমার কাছে আমার নার্স আছে, তাকে দিয়া আমি সরাসরি ওটাকে স্টেরিলাইজ করাই, ধুয়ে দিই এবং প্রোটেকশনে স্বামী স্ত্রী মেলামেশা করতে বলি, তাহলেই এটা ভালো হয়ে যায়। আর কিছু ড্রাগ আছে, এটা ড্রাগের ভিতরে ওই বিভিন্ন রকমের ড্রাগ আছে, ফ্লুকোনা জল, ইকোনা জল, বিভিন্ন রকমের ট্রায়াম সাইলোনল অ্যাসিটোনাইট, তারপর আসে পলিমাল্টোজ, তারপর আসে অ্যাসকুলিন, এই জাতীয় আরও বেশ কিছু ড্রাগ আছে। এই ড্রাগগুলো রোগীদের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, ভ্যাজাইনাল সাপোজিটরি দিয়ে থাকি, ভ্যাজাইনাল ক্যাপসুল দিয়ে থাকি। এগুলো দিলে আলহামদুলিল্লাহ রোগী 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। আর এই সমস্যাগুলো থাকলে সে ওই ইনফার্টিলিটি সহ আরও অনেক রোগ জড়তায় ভুগে থাকেন। থ্যাংক ইউ অল।